হ্যালো সাম ইনস্টিটিউটের সব চ্যাম্পিয়ন্সরা কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। চলো আবার চলে এসেছি। এটা নতুন টপিক বলবো না, কারণ টপিকটা অনেকদিন স্টার্ট হয়েছে। এটা মানে টপিকের অঙ্কগুলো কষে দেখি, এক্সারসাইজগুলো আজকে করে নেবো। কষে দেখি 9.3টাই বাকি আছে। 9.1 কনসেপ্ট ক্লিয়ার এবং ম্যাথ, 9.2 কনসেপ্ট ক্লিয়ার এবং ম্যাথ। এতে মানে কনসেপ্ট নেই, মানে ম্যাথই আছে, সেই ম্যাথগুলো আমি করিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি বলেছিলাম করণীর যে একটা শুদ্ধ করণীর কনসেপ্ট আমি যেটা দেবো, সেটা একটা শর্ট ভিডিও, মানে 3-4 মিনিটের একটা ভিডিও আমি পোস্ট করে দেবো, দেখে নেবে ওইটা শুদ্ধ করণী কি জিনিস, করণীর ব্যাপারে। মানে কি বলবো, করণীরটা শুধু যে ক্লাস 10এই দরকার এরকম নয়, তোমরা যে কোনো ধরনের এক্সামেতেই করণীটা পাবে। করণীর গুরুত্ব প্রচুর। তাই চলো স্টার্ট করা যাক। আমি ওই ভিডিওটা পোস্টিং করে দেবো, চিন্তা করার কোনো কারণ নাই, প্রস্তুত শান্ত আছেই। আর চলো স্টার্ট করা যাক তাহলে। তোমাদের পেজ নাম্বার 161 পাতা, এক একটা। এখানে হ্যাঁ, আমি শুধু একটাই জিনিস বলবো, এই যে চ্যাপ্টারটাতে এখানে কটা সূত্র শুধু মনে রাখতে হবে। একটা হচ্ছে এটা কি, ওপরে সূত্রটা লিখে দিই, এটা মুছে দিই, সূত্রটা উপরে লিখে দিই, সূত্রগুলো। প্রথম সূত্র হচ্ছে 4ab। 4ab সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। নেক্সট সূত্র হচ্ছে, এটা হয়ে গেল একটা। নেক্সট সূত্র হচ্ছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তারপরে সূত্র হচ্ছে a কিউ প্লাস b কিউ ইকুয়ালস টু a কিউ প্লাস, এইটা সূত্রটা নিচে লিখি, a প্লাস b, a কিউ প্লাস b কিউ সমান a প্লাস b এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আর একটা হচ্ছে a মাইনাস b এর a কিউ মাইনাস b কিউ, a মাইনাস b এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এই কিছু একটা ভুল করেছি, এটা হচ্ছে প্লাস। ঠিক আছে, দেখো এই চারটি সূত্র শুধু এখানে লাগবে। আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তো জানো, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র জানো। চলো স্টার্ট করা যাক। আর কোনো সূত্র এখানে সেরকম লাগবে না, যে কটা সূত্র দরকার সে কটা আমি বলে দিলাম। চলো ডি এর দাগের এক একটা, এই না ডি এর দাগের এক একটা বলছি, একের দাগের এক একটা, ডি এর দাগের একের দাগের এক একটা। কি বলেছে, m প্লাস 1/m ইকুয়ালস টু √3 হলে এটা সরলতম মান। সরলতম মান মানে এর যে মানগুলো আছে সেগুলোকে বসিয়ে দাও, বাস অঙ্ক শেষ। চলো এখানে প্রথম বলে দিই যে m প্লাস 1/m সমানে √3 নাকি, তাই তো বলেছে একদম। তাহলে এক একটা কি বলেছে, m স্কয়ার প্লাস 1/m স্কয়ার। আমরা এটাকে লিখতেই পারি m হোল স্কয়ার, m এর 1/m এর হোল স্কয়ার। সূত্র কি জানি আমরা, m প্লাস 1/m যার হোল স্কয়ার হয় মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m। দেখো ঠিক লিখছি তো, m কাটলো, এইটাই দেখো দিয়েছে এইখানে, এই বলে দিয়েছিল m প্লাস 1/m ইকুয়ালস টু √3। হ্যাঁ একবার দেখে নি, একদম √3 বলে দিয়েছে। তাহলে √3টা বসিয়ে দাও, মাইনাস 2। এরপর আন্ডার রুট আর হোল স্কয়ার দুটোই উঠে যাবে, এই স্কয়ার আন্ডার রুট উঠে গিয়ে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 3 মাইনাস 2। এনি ডাউট? একদম ক্লিয়ার।
দুয়েরটা কি করে দেবো, দুয়েরটাও করিয়ে দিই, কারণ একটা সূত্র ফেলে মানে এই এ কিউ প্লাস বি কিউ সূত্র ফেলে একটা অঙ্ক করিয়ে দেওয়া দরকার, নাহলে তোমরা এখন বলবে স্যার মানে চালাক হয়ে গেছে, কঞ্জুস। এম কিউব প্লাস 1/m কিউব, না m এর হোল কিউব, এটা আমরা লিখে নিই, m এর হোল কিউব প্লাস 1/m এর হোল কিউব, যাই থাকবে এইরকম অবস্থাতে থাকলে উপরে 1 আছে মানে পুরোটার হোল কিউব করে দেওয়া মানেও সেই এটাই আসবে। এই তো 1/m এর হোল কিউব করো না, 1 এর কিউব m এর কিউব, 1 এর কিউব মানে 1, m এর কিউব মানে m, দ্যাটস ইট। m এর কিউব মানে m কিউব, ও সরি, হ্যাঁ এইটাই চলে এলো, তাই এটাকে হোল কিউব আমরা লিখতেই পারি। চলো তাহলে সূত্রটা বসিয়ে দাও, m প্লাস 1/m হোল কিউব মাইনাস 3m ইন্টু 1/m ইন্টু m প্লাস 1/m, ঠিক লিখলাম তো একদম। এটা কি কত আছে, √3, যার হোল কিউব মাইনাস mm কাটলো 3 ইন্টু √3। এরপর একটা জিনিস দেখো, এরপর যেটা বলবো সেটা ভালো করে দেখবে, এই যে √3 তার হোল কিউব কি হবে দেখো, এইখানটা দেখাচ্ছি, হ্যাঁ এটাকে রাফ লিখে নাও, √3 যার হোল কিউব সমানে √3, তিনটে √3 তো, এর মধ্যে দুটো √3, একটা √3 রেখে দিলাম আর একটা √3 এর হোল স্কয়ার করলাম। হোল স্কয়ার করা মানেই কি ওই আন্ডার রুট আর স্কয়ার উঠে যাবে, তাহলে 3 ইনটু √3 করে দেবো, বুঝতে পারলে? তাহলে এখানে 3 ইনটু √3 মাইনাস 3 ইনটু √3, কাটবে না, বিয়োগ হয়ে যাচ্ছে না, বিয়োগ হয়ে গেলে 0, কেটে গেলে 1 হয়, বিয়োগ হলে 0। দেখো বুঝতে পারলে কিনা, একদম কিন্তু সোজা, সব থেকে সোজা করে পড়াচ্ছি, এরপরে যদি বুঝতে না পারো তাহলে আবার পড়াবো। চলো এই সূত্রগুলো কি মুছে দিই, সূত্রগুলো বইতে আছে দেখো, আর আশা করি তোমরা সূত্রগুলো জানো। সাম ইনস্টিটিউটের চ্যাম্পিয়ন স্টুডেন্টরা অতটাও মানে কি বলবো লো কোয়ালিটি নয়, একদম সব লেজেন্ড। নেক্সট বি এর দাগের একটা অঙ্ক আছে দেখো, বি এর দাগে অঙ্কটা করিয়ে দিচ্ছি। এই বি এর দাগে যে অঙ্কটা দিয়েছে ওইটা মানে ভেঙে প্রুফ করতে হবে ইকুয়াল টু 2√5। দেখো একের দাগের বি এরটা, √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 इक्वल्स टू 2√15। क्या बोला, 2√15। আমাদেরকে এটা প্রমাণ করতে হবে, বুঝতে পারছো তাহলে কি করতে হতে পারে। চলো দেখছি, একদম লসাগু করে নাও, √5 মাইনাস √3 দুটোই নাম হলো √5 প্লাস √3, হ্যাঁ দেবে কিন্তু। এরপর এইটা আছে যেহেতু, ঠিক আছে, √5 মাইনাস √3 √5 মাইনাস √3 হয়ে গেল, তাহলে এইটার সঙ্গে এটার গুণ √5 প্লাস √3 যার হোল স্কয়ার মাইনাস √5 মাইনাস √3, এটা একই, এটার সঙ্গে এটার গুণ হোল স্কয়ার।
কেন জানি না মনে হচ্ছে ওপরটা একটা সূত্রই আসে না। দেখো ভালো করে, আমি সূত্রটা কোনটা লিখেছিলাম, প্রথম সূত্রটা এটাই লিখেছিলাম, √5 + √3 মাইনাস a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার মানে 4ab। তাহলে দেখো এটা ওইটাই আসছে নাকি, না এলে কিন্তু বলবে, হ্যাঁ তোমরা একবার দেখে নাও। তাহলে আমি লিখতে পারি 4 × √5 × √3, একদম সূত্র। ওখানে a মানে √a, ওখানে এখানে √5 মানে a প্লাস √3 মানে b, এটা √5 a মাইনাস b a প্লাস b সূত্র, এটা তো একদম সে পাতি সূত্র। আর √3 এর হোল স্কয়ার 4 ভেতরে ভেতরে গুণ হয়ে যাবে, √15 5 × 3 = 15, এটা 5 রইলো নিচে কারণ আন্ডাররুট স্কয়ার উঠে গেল, -3 রইলো নিচে, তাহলে কত রইলো উপরে √5 15 বাই নিচে 2, 2 × 2 = 4, 2 √15। এটা এক এসেছে কি দেখো দেখে নি, আশা করছি চলে এসেছে, কি বলছো চলে এসেছে, ঠিক আছে তাহলে হলো। আর দেখো এটা লিখে দেবে, হ্যাঁ প্রমাণিত। আমার বাংলা হাতে লেখা এত খারাপ, কাউকে প্রেমপত্র লিখলেও সে অ্যাকসেপ্ট করবে না, সে বুঝতেই পারবে না কি লিখেছি। উফ। তারপরে কোনটা করানো যায়, তারপর দেখো দুইয়ের দাগে যেগুলো আছে এগুলো সরল, একটু বড় হবে কিন্তু বিরাট সোজা, এগুলো আগের গুলোর থেকে এগুলো বেশি সোজা। মাইন্ডকে এটা বোঝাও, এগুলো একটু কঠিন কিন্তু মনকে বোঝাও যে এগুলো সোজা, তাহলে দেখো সোজা হয়ে যাবে। চলো দেখো দুইয়ের দাগে যে সরলগুলো আছে, দুইয়ের দাগের সরল, দুইয়ের দাগের a √2 2 প্লাস √3, ঠিক আছে নিচে কি আছে √3 √3 প্লাস 1 মাইনাস √2 2 মাইনাস √3, নিচে কত আছে √3 √3 মাইনাস 1। সরলগুলো খুব সোজা, ঠিক আছে আমি দুটো করিয়ে দেবো, চারটে সরল আছে আমি দুটো করিয়ে দেবো, তোমরা দুটো করবে একদম। চলো তাহলে কি করা যায়, কি করব, করে দাও লসাগু, কিছু না পেলে করে দাও না, যা হোক একটা কিছু আসবে তো, সেই একটা অ্যান্সারই লাস্টে √3, যা কিছু মানে যা কিছু নয়, অঙ্কটা উত্তর আসতে হবে √3 প্লাস 1। দাঁড়াও এই বন্ধনীটা এখন থেকে দিলে কনফিউজ হয়ে যাবে তোমরা, কনফিউজ। আর √3 মাইনাস 1, √3টাকে কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে √3 এইটা লিখলাম, এটা লিখলাম, √3টাকে কমন নিয়ে একবারে বার করে দিলাম, দিয়ে কি বলছো হলো না, হয়েছে। এটা মানে এটা আছে, ঠিক আছে তার মানে এটার সঙ্গে এটা গুণ হবে, তাই তো, হ্যাঁ এটা আছে, এটার সঙ্গে এটার গুণ, তাহলে √2 2 প্লাস √3 ইন্টু √3 মাইনাস 1, মাইনাস মাইনাস চিহ্নটা যেহেতু আছে সেহেতু এখন এইরকমই লিখি, তারপর তো সেকেন্ড ব্র্যাকেট দেবো, নিচেই √3 হয়ে গেল, এটা আছে এইটার সঙ্গে গুণ করবে, যেটা পড়ে থাকবে সেটার সঙ্গে গুণ, আবার কি হলো
দেখছো কত বড় বোর্ড শেষ, মানে বোর্ড ছাপিয়ে চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে বোর্ড। আমি কিন্তু তোমরা লিখতে স্টার্ট করো, কারণ আমি আস্তে আস্তে ওপরটা মুছে দেবো, নিচে থেকে মানে ওপরে শিফট মানে নিচেটা শেষ হয়ে গেলে তখন ওপরেই লিখবো। তাহলে কত হলো দেখো, কত হলো হুম হুম √3 সূত্রই পড়ে আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট রাখতে হবে মনে হচ্ছে, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট √3 এর হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার। কি বুঝছো, কিছু কি বুঝছো? দেখো এটা a প্লাস b a মাইনাস b সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। ওপরটা আপাতত √2 টাকে √2 রেখে দাও, এটার সঙ্গে এটার গুণ করো 2 √3, এটার সঙ্গে আবার এটার গুণ করো প্লাস মাইনাস মাইনাস 2 প্লাস √3 এর হোল স্কয়ার, আর হোল স্কয়ার মানে আন্ডার রুট আর স্কয়ার উঠে গিয়ে যেটা পড়ে থাকে সেটাই পড়ে থাকে, প্লাস মাইনাস মাইনাস √3 মাইনাস লেখো, লিখে দিলাম √2 টা √2 রাখবো, কেন রাখবো না। এরপর কি লিখবো, 2 এর সঙ্গে আবার ভেতরে গুণ করে দাও, এটা 3 2 √3, হ্যাঁ প্লাস 2 মাইনাস √3 এর সঙ্গে একবারে স্কয়ার রুট উঠে গেল এটা, আর মাইনাসে প্লাসে মাইনাস √3। কি বলছো দেখো হয়েছে, ওপরে করছি, এটা মুছে দিচ্ছি, একদম এই ধার থেকে করি, ঠিক আছে। এরপর আমরা করব যেটা, সেটা হচ্ছে আবার লাইন টানবো, লম্বা লাইন, বেশি হয়ে গেল একদম, পুরো মনে হচ্ছে আমেরিকা চলে যাবে লাইনটা, ভারত তো। তা করো √2, ঠিক আছে। এটা ভেতরে √3 থাকবে, দেখো 2 √3 থেকে একটা √3 বিয়োগ গেলে শুধু √3, আর প্লাস 1 মাইনাস √2 থাকলো, এই দিকটা কি হবে তাহলে দেখি, 2 √3 থেকে আবার একটা √3 চলে গেল √3, আর দেখি এক মিনিট, 2 √3 প্লাস √2 মাইনাস 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 √3, তাহলে 2 √3 থেকে আবার একটা মাইনাস √3 চলে গেল, তাহলে সেম দেখে নাও, তাহলে √3 তা প্লাস এ মাইনাসে হ্যাঁ -1। এরপর একটা কন্ডিশন দেখো, এটা √3 দেখো, আর এটা স্কয়ার রুট উঠে গেলে 3 - 1 মানে এটা 2 হয়ে যাবে, 3 - 1 একবারে ডাইরেক্ট লিখে দাও, ইনটু গুণ চিহ্ন 2, ঠিক আছে। এটা মুছছি, দেখো √2টা কমন গেল, ঠিক আছে। এরপর থার্ড বন্ধনীর মধ্যে √3 + 1 √3 - 1, আর এইটা মানি আবার 2 √3, ঠিক আছে। পাশে করে দিচ্ছি √2 √3 এর হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার বাই, এটা থার্ড বন্ধনী থার্ড ব্র্যাকেট, বাই 2 √3, ঠিক আছে। এটা যদি উঠে গেলে একবারে 2 2 আর 2 এটা কাটলো √2/√3। এরপর কাজটা কি, হরের করণীয় নিঃসরণ করো,
√2 into √3 √2 into 8 √3 উপর নিচে গুণ হয়ে গেল, এটা মুছছি, ঠিক আছে। কি হবে কি হবে কি হবে কি হবে, হ্যাঁ সরি, √3 হোল স্কয়ার মানে 3 আর এটা √6। দেখো তো অ্যান্সার এটা আছে নাকি, একটু দেখে নেওয়া যাক, না হলে তো আবার ব্যাকআপ। হ্যাঁ এটাই আছে, ঠিক আছে। চলো নেক্সট যেটা করাবো সেটা হচ্ছে সি, কারণ বি এরটা সোজা, বি এরটা ডি এরটা সব থেকে সোজা। আমি সি এরটা এইটার মতো মানে এটা করলাম তো, আর এটার মতো কিন্তু অপশন বি বা ডি নয় যেটা তোমরা করবে। অপশন সিটা করিয়ে দিলে বি আর ডি দুটোই করতে পারবে, কারণ অপশন সি এর মতো বি বা ডিটা এটা একটু আলাদা ছিল। তাহলে অপশন সি এরটাই পর, ঠিক আছে। অপশন সি বলছি, দুয়ের দাগে সি, মাল্টিপল চয়েস করে করে অপশন বেরিয়ে যাচ্ছে সব একবারে। দুয়ের দাগের সি, ঠিক আছে। কি বলেছে, 4√3 বাই 2 minus √2 minus 30, 4√3 18 minus √18 by 3 minus √12। তোমরা এটা কিন্তু আমার সঙ্গে সঙ্গেই করো, কারণ এটা কি বলবো বড় হবে অনেক, ওপরটা আমাকে মুছতে মুছতে যেতে হবে, বুঝতে পারলে। তো করছি তাহলে একদম, দেখো এটা একটা কাজ করো, এই মাঝের এইটাকে ভাঙতে হবে, এইটাই জিনিসটা মুশকিল, এইটার জন্য আমাদের এইটাকে ভাঙতে হবে, এইটার জন্য আমাকে পুরোটাকে লিখতে হবে। 4√3 2 minus √2 minus 30 4√3 √18টাকে ভাঙলে কত হয়, 9 2 18, 9টাকে 3 3√2 দেখে নিতে পারো, 3 into 3 into 2 3 6 3 4 3 6 18 মাইনাস √18, হ্যাঁ আর থাক √18 লিখি, হ্যাঁ উপরটা এরকম যাবে 3 মাইনাস এটাকে ভাঙলে 2√3 থাকে, 4 3 12 4টা বেরিয়ে গেলে 2 2 2, হ্যাঁ √3, ঠিক আছে। হরের করণীয় নিরসন করে পাই, গুণ করে দেবে, এটা দেখো কোথাও অব্দি যায় লাইনটা, ঠিক আছে।
আরো এই সাইড থেকে লিখতে হবে। ফোর রুট ওভার থ্রি 2 minus root over 2 into 2 plus root over 2 2 plus root over 2 minus এটা মাইনাস হ্যাঁ 34 root over 3 minus 3 root over 2 into 4 root over 3 plus 3 root over 2 4 root over 3 plus 3 root over 2 এইখানে যে সাইনটা আছে ওই সাইনটা শুধু অন্য লিখেছি হরের করণীয় নিরসন করলে যেরকম করতে হয় সেরকমই করেছি আবার মাইনাস এটা মাইনাস ঠিক আছে root over 18 3 minus 2 root over 3 ইনটু এটা এই অঙ্ক হ্যাঁ একটাই ইনটু এই অঙ্কটা একটু সাবধানতা নিয়ে এই সরলগুলো করতে হবে কারণ এটা ক্যালকুলেশনটা বিরাট ভাইটাল ক্যালকুলেশনে ভুলেরই বাস করলাম শিফট করছি ওপরে কারণ নিচে দেখো আমার বোর্ডের জায়গা নেই তাহলে চলো ওপরে এটার সঙ্গে এটার গুণটা করি গুণটা কিরকম করবো কি করবো গুণটা 4 root over 3 2 plus root over 2 by নিচেটা 2 এর হোল স্কয়ার ওই a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা বলা দেবো হ্যাঁ মাইনাস রুট ওভার 2 এর হোল স্কয়ার এবার একটু ছোট হলো বাবু বাবরে যা হয়েছিল মাইনাস আবার লং ডিস্টেন্স 3 প্লাস 2 root over 3 আর নিচে হবে 3 হোল স্কয়ার মাইনাস 2 root over 3 যার হোল স্কয়ার যার কি না হোল স্কয়ার এটা মুছে দিচ্ছি আমি কিন্তু তোমাদেরকে প্রথমেই বলেছিলাম সঙ্গে সঙ্গে লেখো নাহলে স্ক্রিনশট মেরে নাও পজ করে স্ক্রিনশট মারলে ওটা লেখা হবে না ওটা মোবাইলের জিনিস মোবাইলই থেকে যাবে ওটার খাতা পর্যন্ত পৌঁছাবে না फोर रूट ओवर 3 2 प्लस रूट ओवर 2 এটা 4 মাইনাস 2 মানে একবারে মাইনাস আমি 2 লিখে দেবো 4 থেকে 2 বিয়োগ দিলে মাইনাস এটা দেখো 4 এর স্কয়ার মানে 4 4 16 আর 16 3 16 কত 16 32 48 হ্যাঁ এই আমি হয়তো একমাত্র টিচার যে নামটা ছাড়াই ম্যাথ করায় আমি নিজেই নামটা জানি না নামটা আমি পড়ি নাই কিন্তু নামটা না পড়লেও ম্যাথ করা যায় আমি ওই গুণ করে নি ব্রেনে তাহলে কত হলো হ্যাঁ কি যেন বললাম 48 মাইনাস 3 3 9 9 9 গুণে 18
হ্যাঁ 30 দেখো, এরপর খেলাটা মজা লাগবে, अब आएगा মজা। √18, √18টাকে ভাঙলে কত যেন আমরা পেয়েছিলাম? 3 2 3 প্লাস এইখানে এসে আমি ভেঙে দিলাম √18টাকে, ঠিক আছে, একদম ভেঙে দিয়েছি, ভেঙে গুড়িয়ে দিয়েছি। 2 2 4, 4 3 12, মুচ্ছি। তখন কি হবে? 2 2 4 প্লাস 2√6 মাইনাস 4√3 মাইনাস 3√2 প্লাস 3√2 প্লাস 2√6, এরপর এটা কাটছে, এবার 2√6 আর দেখো এটা কেটে গেল, বুঝলে? 2√6 4√6, এটা উত্তর আছে। বললাম না সরলগুলো খুব খেয়াল রেখে করবে, একদম একটু এইখানটা অন্যমনস্কের জন্য একদম ঝামেলা। চলো এই দুটো করলাম, তোমরা দুটো করবে, ঠিক আছে? 3-এরটা করিয়ে দিই। 3-এরটা কি বলেছে? 3-এরটা বলেছে x = 2, y = 3, z = 6, আর এগুলো বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে 3√x by √y plus √z minus 4√y by √z plus √x plus √z by √x plus √y, এগুলো বলে দিয়েছে, এই মানে হ্যাঁ এটা বলে দিয়েছে। এটা বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে এখানে তোমরা লিখে দেবে x y ও z এর মান বসিয়ে পাই, ঠিক আছে? তাহলে মানগুলো বসাও। 3, x এর মান 2, নিচে √3 প্লাস √6, তারপর মাইনাস 4 কত 3 বাই, এটা একবার টেস্ট করলাম বাঁ হাতে কিরকম হচ্ছে। চলো এবার একদম সিরিয়াস নিয়ে √6 z এর মান প্লাস x এর মান √2, আর কোথাও ভুল টুল হয়ে গেলে একটু বলবো, y এর মান 3 তো একদম, প্লাস √z এর মান 6, x এর মান 2, y এর মান 3, y এর মান 3, ঠিক আছে? চলো হরের কর্নিয়েশন কিভাবে করব? হরের কর্নিয়েশন √3 প্লাস √6 ইন্টু √3 মাইনাস √6 √3 মাইনাস √6 মাইনাস 4√3 বাই
root over 6 plus root over 2 into root over 6 minus root over 2 root over 6 minus root over 2 ঠিক আছে প্লাস root over 6 root over 2 plus root over 3 into root over 2 minus root over 3 root over 2 minus root over 3 ঠিক আছে ওপরটা মুছবো দেখো এটা করা হলো নাকি মুছে দিচ্ছি root over 3 হ্যাঁ এইখানটা তা লিখছি 3 root over 2 root over 3 minus root over 6 কেন root over 3 এর হোল স্কয়ার minus root over 6 এর হোল আবার minus 4 root over 3 root over 6 minus root over 2 দিয়ে root over 6 এর হোল স্কয়ার minus root over 2 এর হোল আবার প্লাস root over 6 root over 2 minus root over 3 ঠিক আছে তাহলে root over 2 plus root over 2 এর হোল স্কয়ার minus root over 3 এর হোল স্কয়ার কি বুঝছো ঠিক আছে একদম ওকে এরপর 3 থেকে 6 বিয়োগ গেলে -3 3 root over ভেতরে গুণ করে দাও 6 এই না যেটা আছে সেটাই থাক হ্যাঁ 3 root over 2 root over 3 minus root over 6 আর এটা কাটবে মাইনাস এইটা হবে মাইনাস এটা বিয়োগ করলে 4 থাকে 6 থেকে 2 গেলে আর 4 root over 3 root over 6 minus root over 2 প্লাস আর 2 থেকে 3 গেলে মাইনাস 1 2 থেকে 3 যাচ্ছে তো root over মানগুলো কি লিখেছি তো x আর y তো x আর y একদম -1 root over 6 root over 2 minus root over 3 -1 3 2 একদম -1 চলো এবার ভেতরে গুণ করলাম মাইনাস রুট ওভার 3 মাইনাস রুট ওভার 6 মাইনাস 4 রুট 3 6 18 মাইনাস মাইনাসে প্লাস 4 রুট 3 6 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস রুট ওভার 6 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস রুট ওভার 18 কেন জানি না মনে হচ্ছে কি বললাম কেন জানি না মনে হচ্ছে এখানে আমি একটা ভুল করেছি এখানে মাইনাস দিয়েছি তো এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস এখানে কিছু নাই মানে মাইনাস এটা 3 গুণে 6 মাইনাস মাইনাসে প্লাস রুট ওভার মাইনাস রুট ওভার কেটে গেল root over 6 4 root over 6 minus root over 6 এই দুটোকে কি করা যায় কিছু তো করতেই হবে বিয়োগ গেলে 3 root over 6 কি বললাম বোঝা গেল 3 root over 6 আর এটা হবে মাইনাস 4 root over 18 থেকে মাইনাস root over 18 বিয়োগ গেলে 3 root over 18 বোঝা গেল 3 টা কমন নিলাম root over 6 minus root over 18 নিশ্চয়ই উত্তর এটা না মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে
5 হবে 5 রুট ওভার 18, ঠিক আছে। দিয়ে তারপর পাশে করছি রুট ওভার 18টাকে ভাঙলে 3 রুট ওভার 6 মাইনাস 5 ইন্টু 3 রুট ওভার 2 হবে। রুট ওভার 2, তাহলে 3টা দিয়ে কমন গেলে রুট ওভার 6 মাইনাস 5 রুট 2। একটা জিনিস কোথাও ভুল করলাম দেখো, নিচেতে 4 আছে, উপরে 4 আছে, 4 কাটি নেই, যেটা আমাদের 4 কাটতে হতো, ঠিক আছে। বাস তাহলেই সলভ। আর হ্যাঁ, মাইনাসে প্লাস আবার দুটো গন্ডগোল, এটা মাইনাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা দেখো সব কটাই কেটে গেল। आ गया এতক্ষণ উত্তর 0, ঠিক আছে। এইখানটা একটু ভুল হয়ে গিয়েছিল। আমি বলছি না এই সরলগুলো মানে আমি 10 বার করলেও একবার ভুল হবে, 10 বার প্র্যাকটিস করাবো, কারণ এগুলোকে খুবই ফোকাস দিয়ে করতে হয়। তাহলে এটা হলো, তাহলে 3 দাগের হলো, এবার 4 দাগেরটা চল। 4 দাগের অঙ্কটা না আমি 3টে পার্টে করবো, কারণ 2টো পার্ট আমাকে লিখে রাখতে হবে এবং আমি এইটুকু জায়গার মধ্যে তোমাদেরকে অঙ্কটা করে দেখাবো। চলো আমি 4 দাগের অঙ্কটা কই 4 দাগের অঙ্কটা যেটা বলেছে দেখো, আমাদের কটা জিনিস লাগবে সেগুলো আমরা রেডি করে রেখে দেবো। 7 প্লাস রুট ওভার 6 এটা বলে দেওয়া আছে। এরপর এইটা থেকে আমাদেরকে এর দের সরলতম মানগুলোকে বার করতে হবে। কি বললাম, এটা থেকে আমাদের এগুলো সরলতম মানগুলোকে বার করে নিতে হবে। কিছু একটা উড়ে যাচ্ছে মনে হচ্ছে, না ঠিক আছে সব। হ্যাঁ কি জানো বললাম, হ্যাঁ চলো আমরা 1/x এর মানটা বার করে নেবো। দেখো 1/x এর মানটা কি হবে, 1 যেটা লেখা আছে সেটা লিখবো, ঠিক আছে। এটা কোনো ডাউট না, হরের কর্মিনেশন করো। রুট ওভার 7 মাইনাস রুট ওভার 6, আর নিচে 7 মাইনাস 6 মানে 1 এর কোনো ভ্যালু নেই, ভ্যালু আছে, ভ্যালু সব থেকে বেশি আছে, কিন্তু এখানে 1 মানে যেটাই 1 ওটা না লিখলেও চলবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের 1/x এর মানটা কি চলে এলো, রুট ওভার 7 মাইনাস রুট ওভার 6। এরপর এর মানগুলোকে বসিয়ে আমরা দেখবো। তাহলে দাঁড়াও, এক একটা বলেছে x মাইনাস 1/x, তাহলে লেখো 1/x মানে আমরা আগে 7 প্লাস রুট ওভার 6 মাইনাস ওটা মানে রুট ওভার 7 माइनस से प्लस रूट ओवर 6 कट गया 2 रूट ओवर 6 दो একটা দেখো x प्लस 1/x रूट ओवर 7 प्लस रूट ओवर 6 प्लस रूट ओवर 7 माइनस रूट ओवर 6 2 रूट ओवर 7 ঠিক আছে। এইখানে করাচ্ছি কতটা 3 একটা দেখো 3 একটা কি বলছি x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার
কি বলেছি এগুলোকে হোল স্কোয়ার করে নিতে, হোল স্কোয়ার করে নিলে মাইনাস ওয়ান বাই এক্স এর এটা হোল স্কোয়ার করে নিলে তাহলে কি হলো মাইনাস আছে তো, মাইনাসের সূত্র ওই লাগিয়ে দাও, এক্স মাইনাস 1 সেকেন্ড, মাইনাস কোথায় আছে তাই বলি, ভুল ভাল লিখছি, প্লাস প্লাস, হ্যাঁ প্লাস 1/x x এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার, x এর হোল স্কোয়ার প্লাস 1/x এর হোল স্কোয়ার, ঠিক আছে, সূত্রতে ফেলতে হবে না, এগুলো বসিয়ে দেবো, সূত্র দিয়ে একবার ফেলে দেখি না, তারপর দেখছি কি করে জানা করে, 1/x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x, এটা কেটে গেল, এটা মুছে দিচ্ছি নাহলে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। যে এইখানে করছি তা x মানে কত আমরা জানি √7 প্লাস √6 প্লাস এইটা, ও এইটার পুরো মানটা তো আমরা জানি, এখানে বার করেছি 2√7 তার হোল স্কয়ার মাইনাস 2 লিমিট 4 4 7 28 মাইনাস 2 26 হলো, এইটার মানটা তো আমরা এখানে বার করেছি, তাহলে আবার কেন, হ্যাঁ এরপর এটা হয়ে গেল, হ্যাঁ লাস্ট যেটা আছে কিউব দিয়ে ওটাও করে দিচ্ছি, কিউব দিয়ে যেটা আছে সেটাও করে দিই, 4 একটা x এর কিউব প্লাস 1/x এর কিউব হোল কিউব করে নাও প্রথমেই, 1/x এর হোল কিউব, তারপর কি জানো x প্লাস 1/x তাদের হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x, এর মানটা কত পেয়েছিলাম 2√7 হোল কিউব, কত না হোল কিউব, এই ভাঙাটা আমি রাফে আবার দেখাবো আগের বারের মতো, মাইনাস এটা কেটে গেল 3 ইন্টু 2√7, এর ভাঙাটা দেখো, ঠিক আছে, 2 এর কিউব মানে 8 আর √7 ইন্টু √7 ইন্টু √7 সব মিলিয়ে 8√7, একটা √7 পড়ে রইলো, আর √7 এর হোল স্কয়ার মানে শুধু 7, 7 8 56 বুঝতে পারলে, √7 এর হোল স্কয়ার মানে স্কয়ার রুটটা উঠে গেলে 7 7 আর এইদিকে 8, 2 এর কিউব মানে 8 8 7 8 56, আর একটা √7 আছে তাই √7 টা রেখে দিলাম, বাস 56, তাহলে 56√7 মাইনাস 6√7, একদম সব ঘেচাং করে বিয়োগ হয়ে গেলে 50√7 হলো, এটা গেছে মানে একদম এটাই আছে। এবার নেক্সট 5 এর দাগে, সরল করতে বলেছে,
x plus root over x square minus 1 x minus root over x square minus 1 x minus root over x square minus 1 x plus root over x square plus 1 এই মাইনাস এই ভুলগুলোই তো হয় মাইনাস 1 দেখি নি একবার এটা প্লাস 1 এটা মাইনাস 1 প্লাস মাইনাস 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 প্লাস মাইনাস ঠিক আছে করবাও সরল তারপর যা হয় হয়ে যাবে লসাগু x হ্যাঁ মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এটা এটা আছে এটার সঙ্গে এটা গুণ হলে x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার এটা এটা আছে x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার এটা সূত্র পড়ে যাচ্ছে দাঁড়াও দেখাচ্ছি কিভাবে পড়ছে সূত্রে নিচেটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা লিখে দাও x এর হোল স্কয়ার মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার আর এটা দেখো 2a স্কয়ার প্লাস b স্কয়ার 2a স্কয়ার 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার 2a স্কয়ার নয় 2 into a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা পড়ছে 2 into a স্কয়ার মাইনাস থাকলে 4ab হয়ে যেত এখানে মাইনাস থাকলে কিন্তু এটা প্লাস আছে তাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার 2 into x এর হোল স্কয়ার আর এটার হোল স্কয়ার এই না 2 into এটা a স্কয়ার প্লাস b স্কয়ার 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার থার্ড বন্ধনী থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখো কারণ এটা ভেতরে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে ঠিক আছে এইখানটা ধরাচ্ছি দেখো ওপরে তাহলে কত লিখবো এবার 2x স্কয়ার একবারে ভেতরে গুণ করে দাও একবারে 2x স্কয়ার পরীক্ষার সময় টাইম বাঁচাতে গেলে না এইভাবে একবারই করে দিতে হবে আমি এখানে তোমাদেরকে বোঝাচ্ছি বলে ভেঙে ভেঙে দেখাচ্ছি পরীক্ষার সময় ভেঙে ভেঙে দেখালে ওই দেখবে 30 মিনিটে একটি অঙ্ক হয়ে যাবে 2x স্কয়ার প্লাস রুট তুলে দাও স্কয়ার এটা একবারে উপর পর্যন্ত স্কয়ার আছে তো স্কয়ার আন্ডার রুট আর স্কয়ার থাকলে দুটোই উঠে যায় হোল স্কয়ার আছে আন্ডার রুটে তাহলে উঠে গেলে 2x স্কয়ার মাইনাস 2 এটা হলো x স্কয়ার মাইনাস 1 এটা ভিতরে গুণ হচ্ছে তাহলে 2x স্কয়ার মাইনাস 1 মাইনাস 2 হ্যাঁ নিচে x স্কয়ার মাইনাস x স্কয়ার এরও উঠিয়ে দাও একবারে সব একবারে মাইনাসে মাইনাসে প্লাস 1 তাহলে উপরে থাকছে 4x স্কয়ার মাইনাস 2 নিচে এটা এটা কেটে গেল প্লাস 1 মানে কিছুই থাকবে না প্লাস 1 মানে না লিখলেও হবে 4x স্কয়ার মাইনাস 2 এটা রইল এরপর দেখো আমাদের কি বলেছে এখানে বলে দিয়েছে 14 সরলের মানটা 14 হলে x এর মান কত তাহলে এর মান এটা সরল করে পেলাম এইটা সমানই 14 তাহলে এখানে আবার লিখব শর্তানুসারে 4x স্কয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 14 তাই তো 14ই তো হ্যাঁ 4x স্কয়ার এগুলো বাদ দাও 14 মাইনাস 2 মানে 12 x স্কয়ার সমানে 12 বাই 4 4 3 12 x ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 3
রুটের আগে প্লাস মাইনাসটা দিতেই হবে, এটা নিয়ম। আর থাকে আমরা সবসময় লিখি না। দেখো এটাই হচ্ছে মনে হয়। এখন কোথাও একটা ভুল করে দিয়েছি। কি ব্যাপার, প্লাস মাইনাস 2 আছে, তাহলে এখানে আমি কি ক্যালকুলেশন কিছু ভুল করলাম? 2 দুগুণে 4, 4x স্কয়ার মাইনাস 2, হ্যাঁ 4x স্কয়ার মাইনাস 2 তো আসবে, ইকুয়ালস টু 14, তাই তো? প্লাস হবে, প্লাস মাইনাসটা এদিকে গেলে প্লাস, 14, 15, 16 হলো এটা, 4টা নিচে গেল, 4 4 এ 16, স্কোয়ারটা উঠে √4 দিয়ে প্লাস মাইনাস 2, এতক্ষণে ঠিকঠাক এলো। এটা একদম ভয় লেগে গেছিল, কি করলাম? ঠিক আছে, চলো এবার 6 দাগে গুলো। ছয়ের দাগে কি বলেছে? 6 দাগে গুলো দেখো, 6 দাগে এ এর মান বলে দিয়েছে, বি এর মান বলে দিয়েছে, তাই তো? তাই তো আমরা এখানে আমাদের নিজেদের দরকারের জন্য a প্লাস বি, a মাইনাস বি এবং a b এর মানগুলোকে লিখে নেব। দেখো কিভাবে করছি। a এর মান b এর মান বলে দিয়েছে, তার মানে আমাদের লাগবে অতএব দিয়ে a প্লাস b এর মান লাগবে, a মাইনাস b এর মান লাগবে, a সরিয়ে লিখি। এই তিনটা মান হলে সব কথা বের করে নিতে একটু করে জায়গা লাগবে, এই তিনটা মান বের করতেই যা জায়গা লাগবে। ঠিক আছে, a মাইনাস বি, প্রথমেই a মাইনাস বি, a মাইনাস বি মানে √5 প্লাস 1, a প্লাস বি মানে √5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1, √5 প্লাস 1, এটা a এটা b। মানগুলো দেখো বইতে লেখা আছে, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, √5 মাইনাস 1 বাই √5 নিচে। চলো সরল, সরল করলে একবার আমি করে দিচ্ছি, √5 এর হোল স্কয়ার হবে, ওই সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাই আবার মাইনাস 1 এর হোল স্কয়ার, একবারে এগুলো লিখে দিচ্ছি। √5 মাইনাস 1, √5 মাইনাস 1 আছে, তাহলে উপরে হবে √5 প্লাস 1 এর হোল স্কয়ার, সেম হবে এইদিকেও √5 মাইনাস 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, নিচেটায় 4 চলে আসবে, আর এটা সূত্র 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার, হ্যাঁ 2 ইনটু a স্কয়ার, বি স্কয়ারের সূত্র 2 কাটলাম 2, আর উপরে এটা নিচে করে দেখি, 2 নিচে 2, হ্যাঁ উপরে 5 এর স্কয়ার রুট উঠে গেলে 5 প্লাস 1 6, 6 বাই 2 সমান আবার 3, এটার মান হলো 3। ঠিক আছে, তাহলে a প্লাস b এর মান কত হলো 3। এবার a মাইনাস b এর মানটা বার করে নিই, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 মাইনাস √5 মাইনাস 1 √5 প্লাস 1, সেম √5 এর হোল স্কয়ার করে দাও, মাইনাস 1 এর হোল স্কয়ার করে দাও, একবারে সব ডাইরেক্ট আমি আরো ডাইরেক্ট করে একবারে 4 বসিয়ে দিচ্ছি, কারণ এইখানে এতটা এটা করেছি।
4 বসিয়ে দিলাম। এইখানেও সেম করেছি, রুট ওভার 5 প্লাস 1 এর হোল স্কয়ার, শুধু এখানে মাইনাস হবে রুট ওভার 5 মাইনাস 1 এর হোল স্কয়ার। যে এখানে যে সূত্রটা করেছি 2a স্কয়ার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা এখানে সেটা করব 4 মানে মাইনাস থাকা মানে এটা সূত্র আমি লিখে দিয়েছিলাম উপরে 4a ইনটু b বাই নিচে 4 কেটে দিলে রুট ওভার 5, আর এটার মান হচ্ছে a b এর মান বের হচ্ছে, তাহলে এটার মান হলো রুট ওভার 5, a b এর মান আসছে রুট ওভার 5 প্লাস 1 বাই রুট ওভার 5 মাইনাস 1 ইনটু a ইনটু b আছে ইনটু রুট ওভার 5 মাইনাস 1 রুট ওভার 5 প্লাস 1, এটা ফেললো এটা ফেললো 1, এর মান হলো 3, এর মান হলো রুট ওভার 5, এর মান হলো 1। এইগুলোই দরকার, এই কটা জিনিসই দরকার। চলো এরপর অঙ্কগুলোই যাই। এরপর অঙ্কগুলোই কি বলেছে, প্রথম অঙ্কই আমরা এক একটা, এটা কত দাগের গুলো করেছি 6 দাগের এক একটা, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আমরা সূত্রে ফেলার জন্য এটাকে a স্কয়ার প্লাস 2ab, যেহেতু এখানে একটা ধার নিয়েছি সেহেতু ওটাকে আবার ওকে দিয়েও দিতে হবে মাইনাস ab করে, এটা থেকে এটা বিয়োগ দাও, দেখো এইটাই চলে আসবে। এগুলো মানে সূত্রের মধ্যে ফেলানোর জন্য আমরা এইভাবে করে থাকি, বি স্কয়ার মাইনাস তো এটা প্লাস করো প্লাস ab a প্লাস b এর হোল স্কয়ার চলে এলো, a মাইনাস b এর হোল স্কয়ার চলে এলো, এখানে মাইনাস ab প্লাস ab 3 হোল স্কয়ার মাইনাস ab মানে 1 রুট ওভার 5 হোল স্কয়ার প্লাস 1, 3 থেকে 1 গেলে 2, নিচে 5 প্লাস 1 6, 1/3 প্রথমটার অ্যান্সার আছে এখানে 2 তো হচ্ছে না, সরি রুট ওভার 3, এই জিনিসগুলো হ্যাঁ এখনই আবার উত্তর ভুল হয়ে গিয়েছিল। রুট ওভার 3 মানে 8, 9 থেকে 1 গেলে 8, আর এটা 5, ঠিক আছে 5 থেকে 6 3 4 2 4/3, চার বাই তিনটাকে পূর্ণ ভেঙে দিলে 1 পূর্ণ 1 3, 3 3 1 4/3, আর 4/3 লিখতে পারো। উত্তরে যেহেতু পূর্ণ ভেঙে লেখা আছে তাই তোমরাও পূর্ণ ভেঙে লিখবে, ওটাই ভালো হবে। তো দেখো এরপর 6 থেকে 3 একটা করা, ঠিক আছে চলো 6 থেকে 3 একটা কি বলেছে, আমাদের মান সব লেখাই আছে, শুধু পুট করব। 6 দাগের 1 2 3 কি বলেছে 3a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার বাই 3a স্কয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কয়ার। এরপর দেখো এটাকে একটা সাজিয়ে নেওয়ার ব্যাপারটা দেখো, 3a স্কয়ারটা 3a স্কয়ারই রাখলাম, প্লাস এটাকে 6ab করব, 6ab কেন করলাম সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে যখন এর পরের লাইনটা করব। এই যেহেতু একটা ab বেশি নিয়েছি সেহেতু ওই abটা আবার ফেরত দিয়ে দিলাম, বিয়োগ করে দিলাম, 6ab থেকে -ab বিয়োগ গেলে 5ab, আবার 3a স্কয়ার মাইনাস 5ab, 5টা 6 হবে, 6ab
প্লাস 3b² প্লাস এটা মাইনাস আছে এটা প্লাস প্লাস ab হয়েছে। এরপরে স্টেপে 3টা কমন না, দেখছি তখন 3টা কমন নিলে a² প্লাস 2ab প্লাস b² এতটা একটা থাকলো। আর 3টা আবার কমন নাও, a² মাইনাস 2ab প্লাস b² প্লাস ab তাহলে ঠিক আছে। এরপর সূত্র 3a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস ab 3a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস ab, বুঝতে পারছো? নেক্সট এরপর মানগুলো লেখো 3 ইনটু a প্লাস b হোল স্কয়ার মানে 3, 3 এর হোল স্কয়ার মানে 9 একবারে করে দিলাম, হ্যাঁ। আর ab মানে 1, নিচে 3 ইনটু a মাইনাস b হোল স্কয়ার রুট ওভার 5 এর হোল স্কয়ার মানে শুধু 5 প্লাস 1, 3 6 18 মাইনাস 1 15 কে 16 তাহলে 17/16 3 9 ও সরি 3 9 27 মাইনাস 1, হ্যাঁ আমি এখানে গুণটা ভুল করেছি। 3 9 27 একদম মিস্টেক, বিগ মিস্টেক এটা। 3 3 হোল স্কয়ার 9 3 9 27 আর 5 5 3 15 মাইনাস 1 এটা এ প্লাস 1, হ্যাঁ। তাহলে এটা 26/16 আর 13 দুগুণে 26 8 দুগুণে 16 13/8। চলো উত্তরটা দেখে নিই। এটা পূর্ণ ভেঙে দাও, পূর্ণ ভাঙলে কত হবে? 8 1 8 5 1 পূর্ণ 5/8। এটা বইতে উত্তরেতে শুধু পূর্ণটা ভেঙে দিয়েছে বাস, ঠিক আছে। এইটা দেখে নাও, খুবই সোজা, একটু শুধু ভেবে চিন্তে একটু দেখে কোথায় কি করছি এটা একটু দেখে করবে, মানে কোথায় কোনটা কাজে লাগাচ্ছি কোথায় কিভাবে নিয়ে আসছি সূত্রে, এটাই ইম্পর্টেন্ট। দেখলে সেটা বুঝে দিলাম a মাইনাস b ইকুয়ালস টু রুট ওভার 5। দেখো তাহলে 6 দাগে 3-এরটা হয়ে গেল, 6 দাগে 4-টা খুব সোজা, 6 দাগে 4-টা শুধু সূত্র পুট করবে দিয়ে বসিয়ে দেবে, মান হয়ে যাবে, ঠিক আছে। এবার 7-এর দাগে, 7-এর দাগের গুলো তোমরাই করবে। 7-এর দাগে শুধু আমি যেটা দেখানোর মানে x আছে y আছে, ঠিক আছে। এরপর 1/x আর 1/y এর মানটা আমি দেখিয়ে দেবো, তাহলেই হবে। দেখো দেখো x ইকুয়ালস টু এটা আর y ইকুয়ালস টু এটা দেওয়া আছে, ঠিক আছে। এরপর প্রথম x ইনটু y করো, x ইনটু y হলে x এর মান আমাদের কত এখানে দেওয়া আছে বলো আগে, 2 প্লাস রুট ওভার 3 আর y এর মান দেওয়া আছে 2 মাইনাস রুট ওভার 3। x y করলে 2 প্লাস রুট ওভার 3 2 মাইনাস রুট ওভার 3, তাহলে 2 এর হোল স্কয়ার
সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের রুট ওভার 3 হোল স্কয়ার 4 মাইনাস 3 সমানই 1 বোঝা গেল। তাহলে এটা কত হলো x y এর মান 1 এলো। এরপর এখানে x ধরো 1 বাই, তাহলে y টা নিচে যাবে 1 বাই y, এবং y টাকে ধরো 1 বাই x। x আর y এর মান চলে এলো, দেখো x এর মান মানে 1 বাই x এর মান হচ্ছে y, আর 1 বাই y এর মান হচ্ছে x, মানে এদের মান হলো y। তাহলে যখন তোমরা কত এর এছাড়াও আর একটা মানে তোমরা সহজ উপায় মানে যদি ভাবো যে ক্যালকুলেটিভ করে বার করবে, তাহলে দেখো কি করবে। x এর মান তোমাদের দেওয়া আছে এটা, তাহলে 1 বাই x করো, 1 বাই x করলে 1 বাই 2 প্লাস এটাই চলে আসবে, দেখো এইখানে যেটা বেরিয়েছে 2 প্লাস রুট ওভার 3, ঠিক আছে। করণীয় নিরসন করলে 2 প্লাস রুট ওভার 3 ইনটু 2 মাইনাস রুট ওভার 3 বাই 2 মাইনাস রুট ওভার 3, 2 এর হোল স্কয়ার মাইনাস রুট ওভার 3 এর হোল স্কয়ার, ঠিক আছে 4। আর উপরে কত পড়ে রইলো 2 মাইনাস রুট ওভার 3, এটা 4 মাইনাস 3 1, 2 মাইনাস রুট ওভার 3, দেখো এসেছে। এইটা y এর মান, এটার y এর মানটা একই, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে 1 বাই x এর যেটা মান আসবে সেটা y হবে, ব্যাপারটা বুঝলে। আর x y সমানই তো এমনিতেই 1 আর কয়েকটা এসেছে ভ্যালু, এই ভ্যালুগুলোকে নিয়ে তোমরা এই কটা আছে এখানে 4টে 5টা আছে, এই 4টে 5টা করে নেবে, বুঝতে পারলে? ঠিক আছে চলো, x into y মান 1 1 2। সাথে দাগের অঙ্কগুলো খুবই সোজা। এরপর দেখো সাথে দাগের গুলো তো হলো, 8 এর দাগেরটা করি নাকি। x এর মান দেওয়া আছে আর x y এর মান দেওয়া আছে, y এর মান আমাদের কিন্তু দেওয়া নাই, y এর মানটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। দেখাই যে এটা, চলো y এর মানটা একটু বার করে নেওয়াই যাবে। 8 এর দাগে দেখাচ্ছি, এই যে ভ্যালুগুলো আমি করে দিলাম এইগুলো দিয়ে তোমরা সাথের অঙ্কগুলো করবে, যদি ট্রাই করো, যদি না পারো তখন তো আছি, ঠিক আছে। চলো নেক্সট 8 এর দাগে 8 x equals to root over 7 plus root over 3 আর root over 7 minus root over 3, x আর y এর মান দিয়েছে 1, তাহলে আমি এখান থেকে y এর মানটা বার করব, তাই তো। y মানে এই তো 1 বাই x, তো 1 বাই x মানে এটা উল্টে লেখা, তাহলে উপরে চলে যাবে রুট ওভার 7 মাইনাস রুট ওভার 3 বাই রুট ওভার 7 প্লাস রুট ওভার 3। হ্যাঁ, এইটা হচ্ছে y এর মান, এটা হচ্ছে x এর মান। এরপর x আর y গুণ করলে হ্যাঁ 1 আসবে, x এর মান y এর মানও চলে এলো, ঠিক আছে। x প্লাস y এর মান আসবে, x মাইনাস y এর মান, এই দুটো মান আমাদের দরকার। এরপর x প্লাস y এর মান একটু বার করে নি, x প্লাস y, x এর মান কত আছে রুট ওভার 7 প্লাস রুট ওভার 3 বাই রুট ওভার 7 মাইনাস রুট ওভার 3, আর y এর মান রুট ওভার 7 মাইনাস রুট ওভার 3 রুট ওভার 7 প্লাস রুট ওভার 3।
এটা x প্লাস y এর মান লাগবে, এগুলো অঙ্কে যেগুলো দরকার সেগুলো আমরা আগে বার করে নেব। x মাইনাস রুট ওভার 3 আর রুট ওভার 7 প্লাস রুট ওভার 3, তাহলে রুট ওভার 7 মাইনাস রুট ওভার 3 আর এইটা রুট ওভার 7 প্লাস রুট ওভার 3 এর হোল স্কয়ার প্লাস রুট ওভার 7 মাইনাস রুট ওভার 3 এর হোল স্কয়ার। ঠিক আছে, এরপর দেখো এটা একটা সূত্রই আসছে না, কোন সূত্র বলো তো? 2a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার এর একটা সূত্রই চলে এলো। আর এইটার ফরম্যাট তো রুট ওভার 7 এর হোল স্কয়ার মাইনাস রুট ওভার, এটাও একটা সূত্র। ঠিক আছে, তাহলে 2 ইন্টু উঠে গেল 7 প্লাস 3 বাই এটা গেলে 4, 2 দুগুণে 4, 7 আর 3 10 বাই 2, 2 5 10, 5 আসছে, দেখলে 5 আসছে। এটা সূত্র নিশ্চয়ই ঠিকই লিখেছি, সব ঠিক আছে। হ্যাঁ, এটা 5 আসছে। এরপর x মাইনাস y, মানে আমাদের শুধু এইখানটাতে মাইনাস হবে, এইটার কি আসবে? x মাইনাস y যখন করব কি আসবে দেখে নি। x মাইনাস y, এটা কত আসবে দেখেন না, দেখে নেওয়া যাক একবার। আবার এই নিচেটা সেম আসবে, দেখো এই দুটো তো গুণই হবে লসাগু করে, তাহলে সেম আসবে। আমি ডাইরেক্ট একবারে 4 লিখে রেখে দিচ্ছি আর নিচে কিছু করছি না, কিন্তু উপরে রুট ওভার 7 প্লাস রুট ওভার 3 আর ওই একই আসবে, শুধু এটা মাইনাস, ওখানে ছিল যেটা প্লাস। আর মাইনাস থাকা মানে একটা সূত্র আছে যেটার নাম হচ্ছে 4ab, বোঝা গেল? বাই 4, 4 4 কেটে গেল, রুট ওভার 7 রুট ওভার 3 7 21, রুট ওভার 21। হ্যাঁ দেখো এটা এতটা বুঝতে পারলে? দেখো এতটা বুঝতে পারলে? ঠিক আছে, এরপর কি করবো? এরপর আমরা যেগুলো নিলাম এর দরকারটা কোথায়, যেখানে দরকার মানে সেখানে এগুলো লাগিয়ে দেবো, বাস। x স্কয়ার আমাদের তো বার করতে বলেছে, এইটা সমান x প্লাস y প্লাস y স্কয়ার, এইটা x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, এইটা সমান 12/11, এইটা আনতে বলেছে। তাহলে আমরা এইটা আনার জন্য কি কি করব দেখো, আবার আগের মতো করো, x স্কয়ার প্লাস 2xy করে নাও, এটা প্লাস y স্কয়ার এবং বিয়োগ দিয়ে একটাকে বার করে দাও, মানে 10 এ বের করে দাও। ঠিক আছে, এটা আমি আরেকটা জায়গা মানে আরেকটা অপশন দেখাবো, যেটা তোমরা চাইলে x মাইনাস y টাকে নাও বার করতে পারো। কি বললাম বুঝতে পারছো? x মাইনাস y টাকে নাও বার করতে পারো, এটা ওটা দেখাবো। আগে এটা করিনি কারণ x মাইনাস y টা বের করেছি যেহেতু। আর একটা x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার প্লাস xy হয়েছে। এরপর কি হবে? এরপর হ্যাঁ, তাহলে x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস xy, আর একটা হচ্ছে x মাইনাস y এর হোল স্কয়ার প্লাস xy। দেখো ঠিক আছে। হ্যাঁ, এরপর মান যেগুলো আমরা নিয়েছিলাম, 5 এর হোল স্কয়ার মাইনাস xy মানে 1, এখানে xy মানে 1 দেওয়া আছে দেখো। আর কি জানো, এটা রুট ওভার 21 এর হোল স্কয়ার প্লাস xy। ঠিক আছে, এটাকে কোনখানে করব? এটাকে নিয়ে এইখানে চলে এলাম। ঠিক আছে, এইখানে করে দিই, এইটা এইখানে করছি দেখো।
তাহলে রুট ওভার 5 মাইনাস 1 মানে 25 মাইনাস 1, আর 21 আন্ডার রুট 21 এর হোল স্কয়ার মানে আমি বলেছি সব উঠে গিয়ে যেটা পড়ে থাকবে সেটা থাকবে, প্লাস x এর মানটা 1 লিখে দাও 1, তার মানে এটা আসছে 24 আর এটা হচ্ছে 22, 2 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 11 দুগুণে 22, এইটা এসেছে দেখো দেখি, আশা করি চলে এসেছে না একদম। তাহলে লিখে দেবো কি, যেটা আমরা সবকিছু শেষে লিখি, প্রমাণিত হলো 8 দাগের এটা। এবং 9 দাগেরটা দেখো, হ্যাঁ এটা কি বলছিলাম যেন আমি একটা, এটার আর একটা ট্রিক্স দেখাবো তাই তো। দেখো আমরা যদি ভাবি যে এইটা বের করবো না, তখন কি করব, তখন আমাদের কাজটা কোনখানে একটু জটিলতা হয়ে যাবে, এইখানটায়। দেখো এইটা যেহেতু ওই x y এর হোল স্কয়ারের সূত্র, কিন্তু আরেকটা কথা ভেবে দেখো, আমরা এখানে এটাকে প্লাস করলাম, ঠিক আছে, প্লাস 2xy, হ্যাঁ 2xy যেহেতু নিয়েছি, এখানে কত বিয়োগ করবো বলো তো, যাতে xy পড়ে থাকে, এখানটা কিন্তু প্লাস নিয়ে নিয়েছি আমরা, ঠিক আছে, একদম এইটার মতো নিয়েছি। তাহলে 2xy থেকে মাইনাস কত বিয়োগ গেলে আসবে, দাঁড়াও একবার, 5 নয় 6 ও নয় 3 মাইনাস 3xy থেকে প্লাস 2xy বিয়োগ গেলে, হ্যাঁ 3 মাইনাস 3xy লিখবো, মাইনাস 3xy থেকে প্লাস 2xy বিয়োগ গেলে মাইনাস xy পড়ে থাকে। এরপর দেখো এইটা একটা দেখালাম তো, এরপর এইটারও প্রুফটা করে দেখাই যে হ্যাঁ এইটাই আসছে নাকি। চলো তাহলে এখানে করি, সূত্র x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস xy বাই x প্লাস y এর হোল স্কয়ার, এইখানটায় মাইনাস 3xy, ঠিক আছে একদম। তাহলে এরপর একবারে বসিয়ে দাও, 5 এর হোল স্কয়ার মানে 25 মাইনাস 1, এটাও 25 মাইনাস 3 ইন্টু 1 মানে 3, 24 বাই 22 এসেছে, 25 থেকে 3 বিয়োগ গেলে 22, 12 বাই 11 এলো কি, দেখো দেখিনি, দেখলে এই শুধু এইটাকে নিয়েও কাজ করা যাবে, তখন এইখানটা একটু ভেবেচিন্তে বসিয়ে দিলেই হবে, বোঝা গেল একদম ক্লিয়ার। বাস চলো এরপর আমরা 9 এর দিকে এগোই, নেক্সট অঙ্কের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত গতিতে। দেখো 9 দাগের লিখেছে এইটার এইটার মধ্যে কোনটি বড়, যখন এইগুলো দেবে, এই একদম ট্রিক্স মাথায় গেল, এগুলো যখন দেবে √7 প্লাস 1, এই যাই দেবে সেই দুটোরই হোল স্কয়ার করলে, এই পাশেই দেখিয়ে দিয়েছে। আর একটা কথা আছে না, √5 প্লাস √3, এই দুটোর কম্পেয়ারটা কোনখানে করবে আমি শুধু সেটা দেখাচ্ছি। দেখো এটা √7 এর হোল স্কয়ার, একদম সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্র, a স্কয়ার b স্কয়ার এর সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র, a 7 প্লাস 2√7 প্লাস 1
8 প্লাস 2 রুট 7, এটা এলো তাই তো। আর এর কি আছে দেখো, 5 প্লাস 2 রুট ওভার 15 প্লাস 3, তাহলে এর 8 প্লাস 2 রুট ওভার। কম্পেয়ার কিভাবে করবে তোমাদের কি মনে হচ্ছে কোনটা বড়? ভেতরের এই রুট গুলো নিয়ে কম্পেয়ার করো, কারণ এটা এক আসবে, এটাও এক আসবে। আশা করি পরীক্ষাতে যদি ঘুরিয়েও দেয় এগুলো এইভাবেই দেবে যে যেন এইগুলো সব একই আসে। এইটার সঙ্গে কম্পেয়ার করো, রুট ওভার 15 অলওয়েজ গ্রেটার দেন রুট ওভার 7। রুট ওভার 15 মানে কি, 15 225 আছে, তবে এটাকে রুট করলে 15 আসছে। আর রুট ওভার 7 মানে 49, 49 এর রুট হচ্ছে রুট ওভার 7, মানে দুবার রুট করছে তাই এটা আসছে। আর এটা ছাড়ো, এটা এখানটা এটার সঙ্গে ঠিকঠাক মানাবে না। তোমরা এটুকু মনে রাখবে, রুট ওভার 15 যত বড় রুট ওভার 7 এর থেকে, কারণ তোমরা ডিজিট দিয়ে কম্পেয়ার করো। রুট গুলো তুলেই দাও, দুদিকে রুট আছে তো, রুট গুলো যদি নাই থাকে তখন এরকম আসে। কোনটা বড়? অবভিয়াসলি 15। এটা আপার স্ট্যান্ডার্ডে গিয়ে মানে উঁচু লেভেলে গিয়ে দেখবে যে এই গ্রেটার দেন, লেস দেন, এগুলোকে নিয়ে অনেক খেলা আছে, অনেক অনেক। মানে গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, তারপর মানে মাছ মাছ গ্রেটার দেন, মাছ মাছ লেস দেন, এরকম গাদা আছে। এই দুদিকেই যেটা থাকবে রুট গুলো তুলেও দেওয়া যায়, এগুলোও দেখতে হবে তোমরা। এখন একটু 11 ওঠো, তারপর তাও যদি ম্যাথ থাকে তবে, না হলে তো ধরে দেখতে পাবো। চলো তাহলে এটা হলো এমসিকিউ গুলো করি। এমসিকিউ আমি সব করাবো না, এমসিকিউ মানে এমসিকিউ তে যেগুলো আছে সেগুলো 90% আমি করিয়ে দিয়েছি। আমি যেগুলো করিয়ে দেবো সেগুলো হচ্ছে এবং p minus q equals to 15। দেখো 10 দাগের এক একটা তোমরা পারবে, চেষ্টা করবে। এটা আমি করিয়েছি। 2 এরটা p plus q equals to 13 আর q plus p plus q equals to root over 3। দুটোরই রুট আছে। এরপর আমি কি করলাম, p plus q plus p minus q, এটা মাইনাস আছে, সরি, ঠিক আছে, equals to root over 13 plus root over 5। এটা কাটলো, 2p এলো, ঠিক আছে। এই দুটো যেহেতু ভেতরে তো এক নেই, p equals to 13 plus root over 5 by 2।
দেখো 2p-টা 2টা নিচে চলে গেল, p এর একটা মান এলো। এবার সেম ভাবে q এর একটা মান বার করি, এটা মাইনাস হবে তখন, আর মাইনাস মাইনাসে প্লাস q, ঠিক আছে, ইকুয়ালস টু √13 প্লাস √5। এটা মাইনাস হবে না? হ্যাঁ মাইনাস। তাহলে তখন p কাটলো 2q, √13 মাইনাস √5/2, কিউর একটা মান চলে এলো, ঠিক আছে। এরপর p ইন্টু কিউ যখন করব, √13 প্লাস √5/2 ইন্টু √13 মাইনাস √5/2, দেখো হয়েছে। এরপর দেখো এরপর উপরে উপরে গুণ করে দাও, নিচে নিচে গুণ করো, 4 √13 এর হোল স্কয়ার, ওই a স্কয়ার মাইনাস b স্কয়ার √5 এর হোল স্কয়ার, ঠিক আছে। ও মা, ওকে চেঁচাতে বারণ করো, খেপে যায়নি সকাল থেকে। তেরো, দেখো এই স্কয়ার আন্ডার রুট স্কয়ার দুটি উঠে গেল, 13 মাইনাস 5/4, 8/4। অপশন এ অ্যান্সার আছে 2, 4 2 8, ঠিক আছে। বুঝলে এটা? এটা একটু জট ক্রিটিক্যাল বলবো না, সোজা, তাই এটা একটু ওরই মধ্যে অন্যরকম ছিল বলে করিয়ে দিলাম। 2 একটা অপশন এ, হ্যাঁ ঠিক আছে। এটা হলো, যেগুলো একটু এক্সেপশনাল সেগুলো আমি করিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা ট্রাই करेंगे। চলো কোথায় গেল? এর পরেরটা তোমরা পারবে, আমি 4 করিয়ে দিচ্ছি, আর 5 সোজা, 5 প্রথম সাজিয়ে নেবে। ওই যে 5 আমি বলে দিচ্ছি, √5 মাইনাস √3, এইটার সঙ্গে 1 ইন্টু 3 2 ইন্টু 4, বাস সাজিয়ে নেবে, উত্তর বেরিয়ে যাবে। আর আমি 4 করিয়ে দিই, 4 দেখো এর থেকে এটা বিয়োগ করলে বিয়োগফল হবে 125, রুট আছে নাকি, 125 থেকে এত বিয়োগ করবে, 125 মাইনাস √5, 125 5 মাইনাস √5, 4 এখানেই কি অঙ্কটা শেষ? মজাটা তো এইখানেই, 4 বেরোইছে। এইখানে কখন কোন সংখ্যা বেরোয় আমি বলেছিলাম, সেই সংখ্যাটা যখন আন্ডার রুটের ভেতর দুটো থাকে তখন একটা বেরিয়ে আসে, ঠিক সেই রকমই √5 ইন্টু 4 ইন্টু 4, দেখো দুটো থেকে একটা 4 বেরোবে, এইটা চলে আসবে তাহলেই এই জায়গাটা। তাহলে এখানে 5 4 20, 4 20 80, √80 কত আছে এটা? অপশন এ, অপশন এ, ঠিক আছে। বোঝা গেল এটা? চলো অপশন বি আর অপশন সি ডি এগুলো সব হয়ে যাবে। অপশন বিটা কি বলেছে দেখো, এই দুটো, হ্যাঁ এই দুটোর মধ্যে সদৃশকরণী, √75 আর √147 সদৃশকরণী, অবভিয়াসলি সদৃশকরণী। দুটোর মধ্যে মিল কি আছে? সদৃশ মানে মিল, দুটোই তো √এর মধ্যেই আছে না। তারপর আবার এই দুটোকে মানে रूट ভাঙলে সে अलग ही लेवल का निकलेगा।
ঠিক আছে। আর রুট ওভার পাই একটি দ্বিঘাত করণী, না এটা মিথ্যা। রুট ওভার পাই, দাঁড়াও, পাই মানে কি বলতো? পায়ের মান কত? 22/7 এর রুট। এটা তো কোনোদিন দ্বিঘাত করণী মানে কি লিখেছে, দ্বিঘাত করণী হতেই পারে না। না, দ্বিঘাত করণীর কনসেপ্ট আমি প্রথম দিনই ক্লিয়ার করেছিলাম, দ্বিঘাত করণী হতে গেলে কি হতে হবে, এবং করণীর কনসেপ্ট আমি আরেকবার ক্লিয়ার করে দেবো বলেছি। তখন এই পাইটাকে আরও আমি আরেকবার রিকল করিয়ে দেবো, ঠিক আছে? যা ডাউট আছে ওই ক্লাসটাই ক্লিয়ার করিয়ে দেবো। চলো অপশন সি, না অপশন সি বলছি, সি এর দাগের গুলো। 5√11 একটি একদম মূলত সংখ্যা। সরি, অমূলত সংখ্যা। চলো সি, সি এর দাগের এক একটা 5√11 এটা তো অলওয়েজ অমূলত, এটা কোনো কথাই হবে না। রুট ওভার এর অনুবন্ধীকরণে আমি বলেছি সাইন, এখানে শুধু সাইনের ব্যাপার, এটা হচ্ছে অনুবন্ধীকরণী। আর দুটি দ্বিঘাত করণী হলে করণীদ্বয় অনুবন্ধীকরণী হবে। অনুবন্ধীকরণই হবে, ঠিক আছে? এটা 1, এটা 2, এটা 3 হয়ে গেল। এবার 11 দাগের এক একটা করাচ্ছি, এসে সংক্ষিপ্ত ধর্মীয় উত্তর প্রশ্ন, ঠিক আছে? এক একটা করার দরকার না, এক একটা করার দরকার নেই বলছি, এক একটা তোমরা করবে, এক একটা সোজা। 2 এরটা দেখো ওই 9 এর মতো হয়ে গেল। দুটি মিশ্র দ্বিঘাত করণে লিখি যাতে গুণফল একটু মূলত সংখ্যা, দুটো মিশ্র করণী হবে 3√2 যাদের গুণফল বললে না, দেখো দেখিনি এটা মূলত সংখ্যা আসছে নাকি, আশা করি চলে আসবে। 3 হোল স্কয়ার মাইনাস √2 এর হোল স্কয়ার 4 minus 1 এই 4 minus 2 9 সরি, তিন দিকে 9 9 minus 2 7 এটাই। এখানে তোমরা যা কিছু মানে যা খুশি তাই লিখতে পারো। এখানে আমি 3√1 মানে যেটাই লিখবে এই দিকটা হবে মানে একটা 3 5 যাই হোক 7, ঠিক আছে? আর এর ভেতরে যেটা লিখবে সেটা যেন আর রুট না করা যায়, ওটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? তারপর এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, এই সেম জিনিসটা দেখো আমি 4 এ করিয়ে দিয়েছি, 4 এরটা এখানে 4 এরটা 1 এর 4 এরটার মতো। লাস্টে যে সরলটা 5 এর দাগে সরলটা করিয়ে দিই। তোমরা করবে সরলটা, না আমি করিয়ে দেবো? করিয়ে দিই। আজকে অনেকগুলো কাজ তোমাদের দেওয়া হয়ে গেছে অলরেডি, তাই সরলটা তোমরাই করবে, ঠিক আছে? এরপর চলো, না সরলটা আমি করিয়ে দিই, সরলটা তোমরা করবে বলছি। 11 দাগে 5 1/√, দাঁড়াও একদম করে √2 plus 1 plus 1/√3 plus √2 plus 1/√4 plus √3 √4 plus 3 বাস। দেখো কি করা যায়, প্রথমেই আমরা 1/√, হ্যাঁ যেমন করি সেই রকমই হবে। 2 plus 1 into √2 minus 1 √2 minus 1 plus 1/√3 plus √2 into √3 minus √2 √3 minus √2 হলো। এরপর প্লাস, আবার প্লাস 1/√2
রুট ওভার 4 প্লাস রুট ওভার 3 ইনটু রুট ওভার 4 মাইনাস রুট ওভার 3 উপরে নিচে রুট ওভার 4 মাইনাস রুট ওভার 3। আমি একবারে ডাইরেক্ট এগুলো করব, ঠিক আছে? নিচেটা একটু ভালো করে দেখবে। রুট ওভার 2 হোল স্কয়ার 4 আর 4 থেকে 1 গেলে 3, 4 মাইনাস 1 3 রুট ওভার 2 মাইনাস 1 রইল, প্লাস রুট ওভার 3 হোল স্কয়ার মানে 3 মাইনাস 2 1 উপরে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 পড়ে রইল, প্লাস এটা 4 3 আবার 1 উপরে রুট ওভার কেন জানি না, ও হো এটাও তো 1 রুট ওভার 2 এর হোল স্কয়ার মানে 2 পড়ে থাকবে, 2 মাইনাস 1 1 সব কটাই 1, এটাও 1 আর উপরে রুট ওভার 4 মাইনাস রুট ওভার 3 রইল, ঠিক আছে? ব্যাপারটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, একদম পরিষ্কার। এই পাশে করাচ্ছি তাহলে রুট ওভার 2 মাইনাস 1 প্লাস রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 4 মাইনাস রুট ওভার 3 মাইনাস রুট ওভার এটা কেটে গেল, তাহলে রুট ওভার 4, ঠিক আছে? এর রুট করলে কত আসবে? 2 মাইনাস 1 সমান 1। দেখে নাও এক অ্যান্সার আছে নাকি। তো আজকে যেগুলো করালাম সেগুলো একটু বাড়িতে দেখবে, এবং মানে যে অঙ্কগুলো বাকি আছে সেটা আমাদের ডেসক্রিপশনে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের, হ্যাঁ হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমরা পিডিএফ সেন্ড করে দেবো যেগুলো করালাম এবং যেগুলো করান মানে তোমাদের জন্য রেখেছি। ধরো তোমরা 4বার ট্রাই করলে তারপরে হলো না, তখন গিয়ে একটু দেখে নেবে, ঠিক আছে? আর কোনো রকম কোনো অসুবিধা হলে ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি মানে নিজেদের প্রবলেমটাকে সেন্ড করবে, মানে আমাদের গ্রুপে সবাই মানে আমাদের গ্রুপ মেম্বাররা আমার সঙ্গে ঠিক কন্ট্যাক্ট করে তোমাদের প্রবলেম সলভ করে দেবে। আর কি, হ্যাঁ, চ্যানেলটা ভালো লাগলে লাইক করবে, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে আমাদের চ্যানেলের নতুন নতুন ডেইলি আপডেট পেতে। পাশে থেকো। আজকের মতো বাই সব চ্যাম্পিয়ন্সদের।